সকাল ঠিক 10টা। হায়দ্রাবাদের এক বিশাল অফিস ভবনের সামনে একের পর এক বিলাসবহুল গাড়ি এসে থামছিল। স্যুট টাই আর চকচকে জুতো পরা কর্মীরা ব্যস্তভাবে ভেতরে ছুটে যাচ্ছিল। তাদের চোখে মুখে দ্রুত সফল হওয়ার আকাঙ্ক্ষা স্পষ্ট। এই ভিড়ের মাঝেই এক যুবক ধীরে ধীরে হাঁটছিল। তার কাঁধে পুরনো ব্যাগ, মলিন শার্ট, ক্ষয়ে যাওয়া জুতো। তাকে দেখে কেউ নজর দিল না। সদার চোখে সে কেবল একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু বাস্তবে সে ছিল ঈশান, কোম্পানির প্রকৃত উত্তরাধিকারী। বিদেশে পড়াশোনা শেষ করে ফিরে আসা এই তরুণ নিজের পরিচয় গোপন করে কর্মীদের চরিত্র যাচাই করতে চেয়েছিল। তাই ঝাড়ু হাতে নিচু হয়ে সে ভেতরে ঢুকল। ভেতরেই তার মুখোমুখি হল সহকারী ম্যানেজার অর্পিতার। কঠোর স্বভাবের এই নারী ঈশানের পোশাক দেখেই তাকে অপমান করে বললেন, এখানে দাঁড়িয়ে আছো কেন? কাজে লেগে পড়ো। আশপাশে কর্মচারীরা চুপি চুপি হাসল। অপমানের আগুন বুকে জ্বললেও ঈশান নীরব রইল। সে জানত এটা তার বড় পরীক্ষার শুরু। লাঞ্চ টাইমের অপমান। দুপুরে ক্যান্টিনে বসে কর্মীরা তাকে নিয়ে হাসাহাসি করল। কেউ বলল, এই একেবারে গ্রাম্য মনে হচ্ছে। অন্যজন বলল, লিফট চালাতেও জানে না। হাসির রোল পড়ল। ঈশান নীরবে ঝাড়ু দিতে লাগল। ঠোঁটে মৃদু হাসি রেখে সবার মুখ মনে গেঁথে নিল। সন্ধ্যায় আবার অর্পিতা তাকে তিরস্কার করলেন, মেঝে এখনো ভিজে, কেউ পড়ে গেলে দায় নেবে তুমি। চারপাশের লোকেরা চুপচাপ দাঁড়িয়ে রইল। কেউ প্রতিবাদ করার সাহস পেল না। তখনই ঈশানের পরিচয় হল প্রবীণ পরিচ্ছন্নতা কর্মী অমিতের সঙ্গে। অমিতের শিক্ষা। অমিত ছিলেন সাদামাটা শান্ত স্বভাবের মানুষ। তাকে নিয়ে অনেকেই ঠাট্টা করত, কিন্তু তিনি কখনো মন খারাপ করতেন না। ঈশান জিজ্ঞেস করল, ভাই, এভাবে অপমান হলে আপনার খারাপ লাগে না? অমিত হেসে উত্তর দিলেন, সম্মান ওপর থেকে আসে। যদি কাজ সৎভাবে করি, মন শান্ত থাকে। এই কথা ঈশানের মনে দাগ কাটল। পরে অমিত নিজের রুটি ভাগ করে ঈশানকে দিলেন। নে বাবু, তুই খা, তোর শক্তি দরকার। ঈশানের চোখে জল এলো। সে প্রতিজ্ঞা করল, সুযোগ এলে এই মানুষটিকে সম্মান ফিরিয়ে দেবে। মিথ্যা অভিযোগ। কিছুদিন পর খবর এলো, কোম্পানির সোসাইটি রুম থেকে টাকা চুরি হয়েছে। হইচই পড়ে গেল। অর্পিতা সবার সামনে অভিযোগ তুললেন, এটা অমিত করেছে। অমিত কাঁপা কণ্ঠে বলল, ম্যাডাম, আমি শুধু পানি রাখতে গিয়েছিলাম। কিন্তু তাকে শুনল না কেউ। মানব সম্পদ বিভাগ তাকে কড়া সতর্কতা দিল। অপমানে ফ্যাকাশে মুখ নিয়ে অমিত চুপচাপ বেরিয়ে গেল। ঈশানের বুক কেঁপে উঠল। সে রাতে সিসিটিভি ফুটেজ দেখে সত্য উদ্ঘাটন করল। অমিত শুধু গ্যালন রেখে চলে গিয়েছিল, টাকা ছোঁয়নি। ঈশান প্রমাণ নিজের কাছে রাখল। মনে মনে বলল, এ অন্যায় চলবে না। আসল পরিচয়ে উন্মোচন। পরের দিন সকাল, কোম্পানির গেটে এসে থামল একটি কালো গাড়ি। স্যুট টাই সানগ্লাস পরা এক যুবক নামলেন। সবাই বিস্ময়ে তাকিয়ে দেখল, এ তো সেই পরিচ্ছন্নতা কর্মী। আজ তিনি আসল রূপে উত্তরাধিকারী ঈশান। মিটিং হলে কর্মচারীরা জড়ো হল। অর্পিতা হাসিমুখে এগিয়ে এসে তাকে অতিথি ভেবে পরিচয় দিলেন। ঈশান শান্তভাবে বললেন, তোমার পরিচয় আমি জানি। এরপর তিনি স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালালেন। সবাই স্পষ্ট দেখল, অমিত নির্দোষ, অথচ কেমন অপমান করা হয়েছিল। নীরবতা নেমে এলো। ঈশান গম্ভীর কণ্ঠে বললেন, আমি এখানে কয়েকদিন পরিচ্ছন্নতা কর্মী সেজেছিলাম। দেখতে চেয়েছিলাম কে সৎ, কে ভণ্ড। আমি দেখেছি অহংকারে অন্ধ কিছু মানুষ কিভাবে নিরপরাধকে ছোট করে। অর্পিতা ভয়ে কাঁপছিলেন। তখন ঈশান অমিতকে ডেকে আনে বললেন, ভাই অমিত, আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর। আপনার সততা ও পরিশ্রমের জন্য এ পুরস্কার। অমিতের চোখ ভিজে উঠল। তিনি কাঁপা গলায় ধন্যবাদ জানালেন।